আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। সম্মানিত দিনী ভাই বোনেরা, আজ আমি মদিনার মসজিদে নববীতে অবস্থান করছি। বর্তমানে আজকে সোমবার এবং আইয়ামে বীজের মধ্য থেকে একটি দিন। এই দিনে মসজিদে নববীতে কিভাবে ইফতার করানো হয়, ইফতার করানোর দৃশ্য এবং ইফতারে কি কি দেওয়া হয় সেই দৃশ্যগুলো তুলে ধরার চেষ্টা করছি। দেখুন এখানে ইফতারে কি কি দেওয়া হয়। প্রথমে রুটি, তারপরে এটা হচ্ছে জাবাদি বলা হয় সৌদি আরবের ভাষায়, যেটাকে দই বলতে পারেন, তবে এই দই চিনি যুক্ত নয়। তারপরে চামচ, তারপরে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে পানির বোতল। এরপরে এটা হচ্ছে মিন্দিল, রুমাল, হাত মোছার জন্য, আলাদা করে পানি ব্যবহার করার দরকার নেই। আর এটা হচ্ছে দই মশলা, যা সৌদি আরবে অনেক ব্যবহৃত হয়। আর এখানে দেওয়া হয়েছে খেজুর। তো এই হচ্ছে মসজিদে নববীর সোমবার ইফতারের আয়োজন। দেখছেন প্রথম থেকেই এগুলো বিছিয়ে দেওয়া হয়েছে যাতে করে মুসাল্লিগণ, সাইমিনগণ যারা সিয়াম পালন করেছেন তারা আসেন এবং নিজ নিজ জায়গায় বসে যান। এই সুন্দর দৃশ্য আমি আপনাকে কিভাবে বোঝাই, আপনারা সকলেই সরাসরি এই দৃশ্য দেখতে পাচ্ছেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ফাত্তারা সাইমান কানা লাহু মিথলু আজরিহি গায়রা আন্নাহু লা ইয়ানকুসু মিন আজরি সাইমি শাই। যদি কোনো ব্যক্তি অপর ব্যক্তিকে ইফতার করায়, কোনো সায়েমকে, কোনো রোজাদারকে ইফতার করায়, তাহলে ইফতার করানোর কারণে সম পরিমাণ নেকি পায়। এবং যে ব্যক্তি ইফতার করল তার নেকি হতে কোনো রকমের কমতি করা হয় না, বরং যে ব্যক্তি ইফতার করালো, ইফতার করানোর জন্য সম পরিমাণ নেকি অর্জন করলো, তার মানে এটা নয় যে ইফতার করলো তার নেকি থেকে কিছু কম করা হয়েছে। আজও মসজিদে নববীতে এই সুন্নাত জীবিত। মক্কাতেও আপনি এই ধরনের দৃশ্য সোমবার, বৃহস্পতিবার এবং আইয়ামে বীজগুলোতে দেখতে পারবেন। পৃথিবীর আর মনে হয় না যে এভাবে প্রতিযোগিতা করা হয় ইফতার করানোর জন্য, যা মক্কা ও মদিনায় দেখা যেতে পারে। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত এখনও জীবিত, আলহামদুলিল্লাহ।